এই যে আরপিওর 12 আচ্ছা আরপিওর 12তে 12(1)H 12(1)H আছে একজন ব্যক্তি যে হলো any elector of a constituency may propose a second for election to that constituency the name of any person qualified to be a member under clause 1 of the article 66 of the constitution, provided that a person shall be qualified for election as or for being a member of parliament. The একটা হলো has been appointed on contract to service of republic of any statutory public authority, যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারবে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্যপুষ্ট তাদেরও কেউ যদি ওই যে পদে থাকে এক্সিকিউটিভ পদে থাকে তাহলে তারাও অযোগ্য। তো এখানে প্রশ্ন তুলেছে যে এখানে সমভাবে সবার প্রতি আচরণ করা হয়েছে না, সমভাবে বিবেচনা করা হয়েছে না। একজন ব্যক্তি তো এটা অভিযোগ করেছে। এবং শুধু তাই নয়, আমরা অতীতে দেখেছি আপনারা যে আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল এবং অনেকে ঋণ খেলাপি ছিলেন এবং অনেকে ওই যে দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের নির্বাচন মনোনয়ন বৈধ করা হয়েছে। এবং এখানেও অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক, তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে তিনি দ্বৈত নাগরিক সত্ত্বেও, আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে কিন্তু আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি। এইরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে। তো এগুলো আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আর আমরা আশা করি যে নির্বাচন কমিশন ভবিষ্যতে তো নির্বাচনের অভিজ্ঞতা ছিল না, গত জাতীয় নির্বাচনে এইসব অভিযোগ উঠেছে। তো আমরা আশা করেছিলাম যে অন্তত এই একটা ছোট নির্বাচনে, যেখানে আসলে নির্বাচন হয় নাই, এই শুধু মনোনয়নপত্র বাছাই করার কাজটা ছিল, এই মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে তারা পরিপূর্ণ মনোনয়নপত্রগুলো যাতে ওই যে পরিপূর্ণভাবে পূরণ করা হয়েছে, হলফনামাগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে, এটা পরিপূর্ণভাবে তারা যাচাই বাছাই করবে এবং একই সাথে সমতা তারা নিশ্চিত করবে। তো আমরা আশা করি যে আমাদের নির্বাচন কমিশন এইসব থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এগুলোর দিকে নজর দেয়। তো আমাদের আর কিছু বলার নেই আপনাদেরকে। কি হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তি এখন এগুলো আইনি বিষয়। আমার মনে হয় আমাদের আইনজ্ঞদের শরণাপন্ন হইতে হবে। আমাদের যদিও স্বাধীন ভাই এখানে আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই, তো আইনজ্ঞদের আমাদের পরামর্শ নিতে হবে। আর ওই যে মনোনয়ন বাণিজ্য, এরকম অভিযোগ উঠতেই পারে এবং বহু রকম আমাদের এখন সোশ্যাল মিডিয়া বহু কিছু আসে এবং সোশ্যাল মিডিয়া তো অপপ্রচার এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ওই যে চরিত্র হনন এরকম করা হয়। কিন্তু যদি অভিযোগ উঠে তাহলে যে এটার প্রমাণ থাকতে হবে, এটা দালিলিক প্রমাণ থাকতে হবে এবং এটা যদি হয়ে থাকে কেউ আদালতে শরণাপন্ন হতে পারে। বিহিত করার জন্য এখন আদালতের ওই দ্বারস্থ হইতে হবে।
তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের ওয়েবসাইটে ভোট বিডি www.votebidi.org, ওটাতে আমাদের অনেক তথ্য আছে, আরো তো এই সকল তথ্যগুলো যাবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।